আজকে বিষয়টা বুঝতে পারছেন, একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি কথা বলবো। কারণ আমরা প্রায়শই আমাদের পোস্টগুলোর মধ্যে কিন্তু অনেক স্টার সেন্ডার ভাইয়েরা আছেন। ওনারা আ অনেকটা উৎসাহিত হয়ে স্টার আমাদেরকে সেন্ড করেন। তো এখানে সমস্যা একটা নতুন করে ক্রিয়েট হয়। তো যারা স্টার সেন্ড করে, এখানে এই তাদের স্টার সেন্ড করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা রেসপেক্ট স্টার পলিসি নামে একটা ইস্যু চলে আসে। তো এই ইস্যুটা কিন্তু বিভিন্ন কারণে আসে। তো ফার্স্ট আমি একটা কারণ বলব। কারণ এই মূল যে বিষয়টা, মূল যে থিমটা সেটা হচ্ছে, যদি কেউ স্টার সেন্ড করে তাদেরকে কিন্তু রিকগনাইজ করতে হয়। ঠিক আছে? তো আমরা তো কিন্তু এই বিষয়টা রিকগনাইজ আসলে কিভাবে করতে হয়, এই বিষয়টা কিন্তু আমরা মানে মেক্সিমাম ইউজাররা, বিশেষ করে আমি বলব নতুন যারা নতুন করে কাজ করতেছেন, এই বিষয়টা কিন্তু একদমই আপনারা আননোন, মানে আপনাদের কাছে অজানা। তো এই বিষয়টা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কিভাবে স্টার সেন্ডাররা স্টার সেন্ড করার সাথে সাথেই তাদেরকে রিকগনাইজ করা যায়, এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এজন্য আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম কন্টিনিউ পুরোপুরি দেখার চেষ্টা করবেন। কারণ রিকগনাইজ কিন্তু ফার্স্ট টাইম আমরা ইজিলি করতে পারি। কিন্তু সেকেন্ড টাইম দেখা গেছে যে একই সময় যদি দেখা গেছে যে একজনকে আমরা রিকগনাইজ করলাম, সাথে সাথে যদি আরেকজন স্টার সেন্ডাররা স্টার পাঠায় বা আর অন্য একজন পাঠায়, তাদেরকে রিকগনাইজ আমরা কিভাবে করব? একজনকে রিকগনাইজ করা কিন্তু অনেকটা ইজি ব্যাপার। কিন্তু নেক্সট মানে যিনি পাঠাচ্ছেন তাকে রিকগনাইজ আসলে কিভাবে করা যায়, সেই বিষয়টাই ইনশাআল্লাহ আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আশা করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। এই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, এই অফিসিয়াল অ্যাপসটিতে অবশ্যই ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেন আমাদের যে মেইন আইডিতে আমরা চলে আসলাম, এখানে আমাদের যে আ লোগোটি রয়েছে, লোগোটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আইডি কিন্তু একদম ভেতরে চলে যাব। ঠিক আছে? এখন চলে যাওয়ার পরে এখানে আমাদের ড্যাশবোর্ডটি শো করবে। ড্যাশবোর্ডটির মধ্যে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো চলে আসবে, তো আমি শর্টকাট নিয়মে আপনাদের শিখিয়ে দিই। কারণ উপরে কিন্তু হোম রয়েছে, ইনসাইড রয়েছে, কনটেন্ট রয়েছে, গ্রোথ রয়েছে, মনিটাইজেশন রয়েছে এবং আরো কিন্তু নিচের দিকে লক্ষ্য করলে আরো অনেকগুলো অপশন আমরা খুঁজে পাবো। তো শর্টকাট আমি নিয়ম আপনাদের জানানোর চেষ্টা করতেছি। এটা আমরা ডিরেক্টলি মনিটাইজেশন এ ক্লিক করে দেব। তো মনিটাইজেশন এ ক্লিক করে দেওয়ার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, তো এইখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পরে এখানে আমরা যে স্টার নামক যে অপশনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে। ঠিক আছে? এই ইন্টারফেসটিতে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু একটা অপশন রয়েছে, দেখেন স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ। তো এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এর মধ্যে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখা গেছে যে এখানে যে আমার অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি ওকে আছে। তো এই ওকে যে আছে, তারপরেও কিন্তু এখানেই কিন্তু সব কার্যক্রমগুলো লুকিয়ে রয়েছে। তো এইখানে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে লুকিং, সেটা হচ্ছে এটা ক্রিয়েট এ রিকগনিশন পোস্ট। এই জায়গায় আমরা আসবো। আসার পরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন এই সপ্তাহে আমাকে কে আসলে স্টার সেন্ড করেছে তার লিস্ট কিন্তু দেখাচ্ছে। তো এই লিস্টটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, দেখেন খেয়াল করেন, রিকগনাইজ ইউর টপ স্টার সেন্ডার। ঠিক আছে? তো তাদেরকে রিকগনাইজ করতে বলতেছে। এই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে যদি একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করার পরে দেন আমাদের সামনে দেখা গেছে যে আহ, আমরা যে পোস্ট দেই, সেই পোস্ট দেওয়ার মতো কিন্তু একটা অপশন চলে আসলো। এখানে অপশনটা আসার মাত্র আমরা এখানে কি করবো, হয়তো একটা এখানে অ্যাক্টিভিটি লাগাই দেওয়ার পরে নেক্সট বাটনে যেটা আছে আমরা এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পরে অথবা পোস্টটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা কৌশল গেল। আমি যদি আরেকটা সিস্টেম আপনাদেরকে এপ্লাই করার জন্য দেখা দিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পরে আরো একটু ব্যাক করে নেই, আরো একটু ব্যাক করে নেই। নেওয়ার পরে আমরা একবারে হোম পেজে চলে আসবো, আমাদের হোম পেজে। ঠিক আছে? আমাদের হোম পেজে যখন চলে আসবো, আসার পরে আমাদের যে এইখানে যে অপশনটি রয়েছে, এইখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে, এই ইন্টারফেসটির মধ্যে আমরা আবারও কিন্তু এই জায়গাটা ক্লিক করব। তো এই জায়গাটা আবারও যদি ক্লিক করতে যাই, তাহলে দেন আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। দেখেন এখানেও কিন্তু এই দেওয়া আছে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ। ঠিক আছে? স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে যদি আমরা ক্লিক করি, আবারও কিন্তু আগের মতো কিন্তু ইন্টারফেসটি চলে আসলো। তো আমরা আগে যেভাবে যে প্রসেসে তাদেরকে রিকগনাইজ করছি, ঠিক সেম ভাবে সেম ওয়েতে আমরা আবারও এই যে ক্রিয়েট এ রিকগনিশন পোস্ট, এটাতে ক্লিক করে দেন যেভাবে আমি ওই ভিডিওটিতে মানে এর একটু আগে দেখা দিলাম, ওই প্রসেসে আমরা কাজ করতে করতে আমরা পোস্ট সাবমিট দেব। এবং এই কাজটি শুধু সপ্তাহে ১ বার ২ বার করা যাবে না। আপনাকে যখনই যে স্টার সেন্টারে স্টার পাঠাুক না কেন, সাথে সাথে কিন্তু তাকে রিকগনাইজ করতে হবে। যদি এই কাজটি আপনি করতে ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনাকে কিন্তু ফেসবুক ওই রেসপেক্ট এক্সট্রা পলিসির ইস্যু ধরিয়ে দিবে। তো একটা রেসপেক্ট এক্সট্রা পলিসির ইস্যু ধরে দেওয়া মানে কিন্তু আপনার পেজের আইডিটা হঠাৎ করে থেমে যাওয়া, গতি থেমে যাওয়া। তার মানে এখান থেকে আপনার রিচ এনগেজমেন্ট অনেকটা কমে যাবে। পাশাপাশি দেখা গেছে যে এই ইস্যুটা আবার তোলার জন্য একটা লম্বা সময় আমাদের ওয়েট করতে হয়। ঠিক আছে? আবার এক্ষেত্রে আমাদের লাইভ করতে হয়, এটা বড় ঝামেলার বিষয়। এজন্য পারতপক্ষে আপনারা চেষ্টা করবেন, যে কেউ স্টার সেন্ড করলে তার সাথে সাথে আপনারা রিকগনাইজ করবেন, দেন কোনো ঝামেলা নেই। তো আশা করছি যে বিষয়গুলো আপনাদের উপস্থাপন করলাম বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।